বোনের মেহেন্দি প্রোগ্রামে গেলাম, কিন্তু আমার দায়িত্ব অনেক বেশি, কারণ আমি বড় বোন। তাই দায়িত্ব নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আজকের প্রোগ্রামে সবার জন্য আমি এক হাঁড়ি চিকেন বিরিয়ানি রান্না করলাম। এসেছিলাম 2 হাত ভরে মেহেদি দেওয়ার জন্য, কিন্তু 2 হাত দিয়ে এখন রান্না করতে হচ্ছে। এদিকে সুন্দরী সুন্দরী ম্যাডাম গুলো পার্লার থেকে সেজে এসেছিল। এখানে সবচেয়ে মজার বিষয় ছিল বগুড়ার দই। চিকেন বিরিয়ানি খাওয়ার পরে বগুড়ার দই জমে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু দেরি হয়ে গেছে বোনের মেহেন্দি প্রোগ্রামে আসতে, আর আমার জন্য সবাই ওয়েট করতেছিল যে আমি আসলে তবে হাতে মেহেদি পড়বে। এন্ড বগুড়া থেকে স্পেশাল গেস্টও চলে আসছে। আপনারা অনেকেই তাদেরকে চেনেন, তো সারোয়ার ভাই আর সাদিয়া আপু। সাদিয়া আপুকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, সাথে আমাদের ভাস্তি ছিল। মেহেদি দিব দেখা আমি সুন্দর একটা ড্রেসও পরে চলে আসছি, কিন্তু এসে শুনি যে রান্না বান্না হয়নি। কোনো ব্যাপার না, আমি থাকতে রান্নার কিসের চিন্তা। এদিকে 3 ভাই মিলে অনেক মজা করতেছিল, হাসি ঠাট্টা করছিল, তাই তাদের সুন্দর মোমেন্টটা আমি ক্যাপচার করে নিয়েছি। ওয়াও, আমি আজকে যে ড্রেসটা পরেছি সেটা খুবই সুন্দর, হোয়াইট এন্ড পিঙ্ক কম্বিনেশন। সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। সবচেয়ে ভালো লাগে আমার ওড়নাটা, তাই রান্না করতে যাওয়ার আগে এটা নিয়ে একটু ঢং করে নিচ্ছিলাম। চলেন যাওয়া যাক রান্নাঘরে, কারণ এখন চিকেন বিরিয়ানি করতে হবে। অলরেডি চিকেন রান্নাটা করে রেখেছিল রাবে আপু, জাস্ট আমি বাকি কাজগুলো সেরে নেব। একটু ভয় করছিল, কারণ প্রোগ্রামে এত মানুষ আছে, সবার জন্য রান্না করতে একটু ভয় করছে। ঠিক মতো হবে কিনা, পারবো কিনা, এসব নিয়ে অনেক চিন্তায় ছিলাম। সাদিয়া আপু যথেষ্ট হেল্প করেছে আমাকে। রান্না বান্নার আগে একটু বলতে চাই, মিস অর্গানিক বাংলাদেশ ফেসবুক পেজ থেকে নেওয়া এই ব্রাইটেনিং কম্বোটা দেখাবো। হোয়াইটেনিং ফেস প্যাক, ফেস সিরাম, জাফরান হোয়াইটেনিং ক্রিম এবং জাফরান সুদিং জেল। এই কম্বোর সাথে আপনারা এবং আমি অনেক দিন ধরে পরিচিত। প্রথমে পানি দিয়ে প্যাকটা মিক্সড করে আমি ফেসে অ্যাপ্লাই করব, এন্ড 10 থেকে 15 মিনিট পর ধুয়ে চলে আসলাম। এখন আমার ফেসটা অনেক বেশি গ্লেজ দিচ্ছে। ফেস সিরামটা দেওয়ার কারণে আমার স্কিনটা হাইড্রেট থাকবে। চাইলে এটা দিয়েই আপনি হোয়াইটেনিং নাইট ক্রিমটা দিতে পারেন, বাট এখন আমি সুদিং জেলটা ব্যবহার করব, কারণ সুদিং জেল প্যাক হিসেবেও ব্যবহার করা যায়। 10 মিনিট পর এটা আমি ধুয়ে চলে আসবো। স্কিনকে ব্রাইট করতে এবং স্কিনে যত কালো দাগ, রোদে পোড়া ভাব, ব্রণের দাগ সব দূর করতে অনেক বেশি হেল্প করে। তারপর এই হোয়াইটেনিং ক্রিমটা আমি ব্যবহার করছি। স্কিনকে ব্রাইট, ট্যান মুক্ত এবং দাগ মুক্ত করতে চাইলে কম্বোটা এখনই অর্ডার করুন। মিস অর্গানিক বাংলাদেশ পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। সো এখন চলে যাই আমি রান্নাঘরে। যেহেতু চিকেনটা রাবে আপু রান্না করে রেখেছিল, তাই সেটা বেড়ে নিলাম এবং হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই বড় হাঁড়িতেই আমি পোলাওটা রান্না করব, তারপরে মাংস দিয়ে দমে দেব। আমি তো ফার্স্টে ভেবেছিলাম আপুর বাসায় এসে আমি কিছুই চিনতে পারবো না কোথায় কি আছে, কিন্তু সবই খুঁজে পেয়েছি এন্ড ভালো মতোই পোলাওটা আমি এখন ভেজে নিব। আমি গরমে ঘেমে যাচ্ছি দেখে আপু আমাকে টিস্যু দিয়ে মুছতে চলে আসছে। আমি যখন প্রথম দেখেছিলাম সাদিয়া আপুকে, তখন থেকে আপুকে আমার অনেক বেশি পছন্দ ছিল, কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে আমার মায়ের ফেসের সাথে হয়তো বা আপুর একটু হলেও মিল আছে। আমি জানি না কেন এমন মনে হয়, তো মাঝে মাঝে আপুর দিকে একদম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। যাই হোক, পোলাওটা হয়ে আসলে আমি চিকেন গুলো দিয়ে দিই এবং এখন দমে দিয়ে দিব। সাদিয়া আপুকে দিয়ে নাড়ায় নিচ্ছি, কারণ আমি না হাতে পাচ্ছিলাম না। আমি একটা টুলের উপর দাঁড়িয়ে কিন্তু রান্না করতেছিলাম। এদিকে এসে দেখি ম্যাডামের হাতে মেহেদি অলরেডি দেওয়া শেষ। তানভীর লিখে রেখেছে, কারণ তার বরের নাম তানভীর। মেইনলি আসলে ভাইয়া আপুদের অ্যানিভার্সারি, তাই ঘরোয়া ভাবে ছোট ছোট প্রোগ্রাম করে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব।
আমরা এখানে একটু টিকটক ভিডিও করতেছিলাম এন্ড সবার অনেক বেশি ক্ষুধা লাগছে। এদিকে রাবেয়া আপুর হাতে ভালো মতো মেহেদি এখনো কমপ্লিট হয়নি, তো তার কমপ্লিট হলেই আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। সত্যি কথা বলতে অনেক বেশি নার্ভাস ছিলাম যে বিরিয়ানি খেতে কেমন হবে। তো আপুর মেহেদি প্রায় শেষ, আপু চলে আসছে আমার কাছে, আর এখন সবাই মিলে আমরা একসাথে বসে বসে খাবো। মাশাআল্লাহ, রাবেয়া আপুকে এত সুন্দর লাগতেছিল, মেহেদি ভরা হাত, সাজুগুজু করেছিল, দেন সবকিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। আপুর হাতে মেহেদি দেওয়াটা অনেক বেশি সুন্দর লাগতেছিল এন্ড দুইজনকে এত হাসি খুশি দিকে খুব ভালো লাগছে। তারা যেন সারা জীবন এরকম হাসি খুশি থাকে, সবাই দোয়া করবেন। বলেছিলাম না এখানে সবচেয়ে বেশি স্পেশাল জিনিস হলো বগুড়ার দই। বগুড়া থেকে যে স্পেশাল গেস্ট গুলো আসছে না, সারোয়ার ভাইয়ান, সারিয়া, তারাই নিয়ে আসছে। দই আমার সচরাচর পছন্দ না, বাট শুধুমাত্র বগুড়ার দইটাই আমার ভালো লাগে। বলেন তো বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে? সবাই বলেছে বিরিয়ানি অনেক মজা হয়েছে। আমি এতক্ষণে একটু নিঃশ্বাস ফেলতে পারতেছিলাম, কেন জানি মনে হচ্ছিল হয়তো চাল চাল হয়ে থাকবে, বাট সেটা হয়নি। সাদিয়া আপু যথেষ্ট হেল্প করেছে। ফ্ল্যাটের ভিতরেই কিন্তু এই ডেকোরেশনটা করা, আর সজীব ভাইয়া এই ডেকোরেটটা করে দিয়েছে। আমরা আগামীকালকে গায়ে হলুদের প্রোগ্রাম করব, তো সেটার জন্য আলাদা একটা ব্লগ হবে। সবাই বিয়ের প্রোগ্রামের ভিডিও গুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন, তাই আরো বেশি বেশি ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।